কদিন ধরে কোনো খাবার পাচ্ছি না। যাই আজ শুয়ে পড়ি, কাল সকালে আবার খাবারের সন্ধানে যেতে হবে। বনে বাজারে এত ঘুরছি, একটাও শিকার চোখে পড়ছে না। এই রোদ্রে শিকার খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলাম। নদীর ধারে একটু পানি খেয়ে আসি, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আরে, গাছের ডালে মনে হচ্ছে একটি কাক বসে আছে, কি যেন খাচ্ছে। কাকটার কাছ থেকে বুদ্ধি করে ওর খাবারটা আমায় আজ খেতে হবে। এই খাবার খেয়েই আমার আজকে দুপুরের খাবার সারতে হবে। কদিন ধরে খাবার পাচ্ছি না, শিকার পাচ্ছি না। ওহে কাক ভাইয়া, তোমার খাবারটা আমার সাথে একটু ভাগ করবে? তুমি মাথা ঝাঁকিয়ে কি বলতে চাচ্ছ? আমি তো বুঝতে পারছি না। তুমি মুখে বলো কাক ভাইয়া। চালাক শিয়াল আমাকে দিয়ে কথা বলাবে আর আমার খাবারটি সে খেয়ে নেবে। কত চালাক, কত বুদ্ধি দাও। কিন্তু আমি তো কথা বলবো না। না, কাকটি তো কথা বলছে না। মনে হচ্ছে অন্য একটা বুদ্ধি অবলম্বন করতে হবে। দেখি তো, আর একটু বুদ্ধি খাটাই। কি সুন্দর মধুর কণ্ঠে তুমি গান গাও কাক ভাইয়া, একটু তোমার গানটি শোনাও না। সবাই বলে তোমার কণ্ঠ কত কর্কশ, কিন্তু আমার কাছে তোমার কণ্ঠ অনেক ভালো লাগে কাক ভাইয়া। তোমার মধুর কণ্ঠে একটু কা কা করে গান শুনিয়ে দাও না কাক ভাইয়া। আমার গান সত্যি তোমার ভালো লাগে? আর সবাই যে বলে আমার কণ্ঠ খারাপ। আরে আরে, কি হলো? আমার খাবার নিয়ে পালাচ্ছ